ইটস এ সিম্পল, আপনার যে এক্সপেন্সগুলো আপনি আপনার ট্যাক্স রিটার্নে শো আপ করছেন, আইআরএস এটা দেখতে চায় যে হাউ লেজিটিমেট ইট ইজ। সো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ওইটার ভিত্তিতে কিন্তু আইআরএস মেশিনের সাহায্যে এটা প্রুফ চায়। এবং প্রুফ কিভাবে চায়, এখন সে ফর এক্সাম্পল আপনি যদি বলেন আমার 3টা জায়গায় আমি কাজ করছি, একটা জায়গার ডকুমেন্ট আমি পাচ্ছি না, আপনি কিভাবে ট্যাক্স রিটার্ন করবেন? আপনি যদি ট্যাক্স রিটার্ন করেন তাহলে তো এটা ইনকারেক্ট হবে, ইনএকুরেট হবে। এখন আপনি বলতে পারেন না তাহলে আমার করণীয়টা কি? থ্যাংক ইউ। সো আপনি জানেন যে ট্যাক্স সিজন শেষ হয়েছে এবং ট্যাক্স সিজনে অনেকেই ট্যাক্স রিটার্ন করার পরে এখন তাদের করণীয় কিছু বিষয় আছে, অনেক চিঠি আসছে, বিভিন্ন ধরনের ক্লারিফিকেশন চাওয়া হচ্ছে। সো হোয়াট ইজ ইউর সাজেশন? জি, ধন্যবাদ। আপনি যদি এপ্রিল 15-এর আগে ট্যাক্স রিটার্ন সাবমিট করে ফেলেন, আপনাকে কনগ্রাচুলেশন, ইউ ডিড এ গুড জব। বিকজ হলো কি আপনার যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন দেয়ার আর সো মেনি ডকুমেন্টস, যে ডকুমেন্টটা আসলে কি রাইট? আপনি যদি W2 তে কাজ করে থাকেন আপনার W2, আপনি যদি উবার অথবা লিফটে কাজ করে থাকেন আপনার 1099, অথবা আপনার উবার সামারি, লিফট সামারি, অথবা আপনি যদি মনে করেন আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করে থাকেন তাহলে আপনার ওই যে অল দ্য রেকর্ড, যে আপনার রেন্ট কত ছিল, অ্যাডভার্টাইজিং কত ছিল, আপনার এমপ্লয়ি কস্ট কত ছিল, ইন্স্যুরেন্স কত ছিল, আপনার ইউটিলিটি বিল কত ছিল, এভরি সিঙ্গেল থিং কিন্তু গ্যাদার করার পরে কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন করছেন। সো ইট ওয়াজ এ মানে গ্রেট জব এবং ইটস নট এ ইজি জব, রাইট? সো দ্যাট মিনস আপনি করে ফেলাইছেন, রাইট? নাও এখন আপনি যখন ট্যাক্স রিটার্ন করে ফেলাইবেন, এখানে কি ডান? আনফরচুনেটলি নট। দেয়ার আর কাপল থিংস ইজ গোনা হ্যাপেন, রাইট? একটা হলো আপনি যদি রিফান্ড পাওয়ার কথা থাকে, আপনি রিফান্ড পেতে 3 থেকে 4 সপ্তাহ অথবা 5 সপ্তাহ সময়, কোনো কেসে, ভেরি রেয়ার কেস, তারা মানে অনেক সময় লাগে, লাইক মনে করেন আপনার প্রসেসিং করতে হয়তো বা 3 মাস, 4 মাস, 5 মাসও লেগে থাকে, রাইট? ইটস নট অর্ডিনারি, এটা ঘটে, রেয়ারলি ভাবে ঘটে। বাট আপনি যদি রিফান্ড পেয়ে থাকেন, ওয়ান্ডারফুল, আপনার দেয়ার ইজ নো প্রবলেম, বিকজ আইআরএস আপনার রিটার্নটা আইআরএস এর অডিটে ধরা পড়ে নাই। বাট এটা এমনও করতে পারে যেমন আপনার রিটার্নটা অডিটে ধরা পড়ে গেছে। সো এখন ধরা পড়া মানেটা আসলে কি, রাইট? এটা অনেকে ভয় পেয়ে যান, রাইট? ইটস এ সিম্পল, আপনার যে এক্সপেন্সগুলো আপনি আপনার ট্যাক্স রিটার্নে শো আপ করছেন, আইআরএস এটা দেখতে চায় যে হাউ লেজিটিমেট ইট ইজ। আপনার কি কোনো প্রুফ আছে কিনা, আপনার ইনভয়েস আছে কিনা, আপনি যে এক্সপেন্স বললেন এটা কি আপনার মানে লেজিটিমেট কোনো সোর্স আছে কিনা। এখন এগুলোর আপনার খাওয়ার উপরে বেশি পড়ে বা ধরা খারাপ পড়ে। আপনি যদি W2 এমপ্লয়ি হন, আপনার কি কোনো কিছু আপনার এভিডেন্সের আর কিছু দরকার আছে? না, রাইট? বিকজ হলো আপনার W2 ইটসেলফ ইজ এনাফ, এবং এই W2-র একটা কপি কিন্তু আপনার এমপ্লয়ার আপনার বিহাফে কিন্তু আইআরএস কে জমা দিয়ে দেয়, রাইট? সো এখানে আইআরএস আসলে দেয়ার ইজ নাথিং টু মানে চেক ইট আউট, বুঝছেন কি বলছেন? বিকজ একটা কপি পেয়ে যাচ্ছে। বাট যারা সেলফ এমপ্লয়েড, যারা মনে করেন আপনার ক্যাশে জব করে থাকেন, উবার, লিফট, তাদের এক্সপেন্স, অথবা লাইক এ বাড়ির ওনার, আপনি যদি মনে করেন আপনার মাল্টি ফ্যামিলি হাউস থাকে, তাহলে আপনি একটা অংশতে হয়তো আপনি থাকতেছেন, আর একটা অংশ আপনি রেন্টাল হিসাবে দেখাচ্ছেন। ওই রেন্টালে যে আপনি মর্গেজ, ইন্টারেস্ট, আপনার প্রপার্টি ট্যাক্স, আপনার ইউটিলিটি, আপনার রিপেয়ার, আপনার মেইনটেনেন্স, আপনার যে ইন্স্যুরেন্স, অল দোজ এক্সপেন্স যে আপনি আপনার ট্যাক্স রিটার্নে ক্লেম করছেন, এটার কি কোনো মানে ভিত্তি আছে কিনা, রাইট? অথবা এটার কোনো মানে ডকুমেন্ট আছে কিনা, আইআরএস এটা চাইতে পারে। এখন আপনি বলতে পারেন তাহার ভাই যে এটা আসলে কিসের উপরে ভিত্তি করে, তারা কি ইচ এন্ড এভরি সিঙ্গেল ট্যাক্স রিটার্ন কে আইআরএস রিভিউ করে টেকনিক্যালি বাই হিউম্যান? ইট ইজ মানে ইম্পসিবল, এটা আসলে করা কোনোভাবে সম্ভব হবে না। তাহলে এখন বলতে পারেন যে আসলে তাহলে ধরে কিভাবে, লাইক সো আইআরএস হ্যাজ সার্টেন ক্রাইটেরিয়া, তারা মেশিনের সাহায্যে তারা সার্টেন ক্রাইটেরিয়া। সে ফর এক্সাম্পল কেউ যদি একজন উবার অথবা লিফটে কাজ করে থাকেন এবং উনি কাজ করছেন 5,000 বাট এক্সপেন্স থেকে দেখে দিচ্ছেন $15,000, তার মানে ওনার লস কত আসলো? 10,000 লস, রাইট? এটা একটা রেড ফ্ল্যাগ। বিকজ হলো গিয়ে ওনার কাজের থেকে বেশি এক্সপেন্স কিভাবে করেন? নাম্বার 1, বাড়িতে আপনারা জানেন যে ম্যাক্সিমাম হলো $25,000 কিন্তু আপনি লস দেখাতে পারবেন। এখন অনেকে বলেন যে না আমার তো রিপেয়ারই হয়ে গেছে $25,000, আমার এক্সট্রা আরো ইউটিলিটি, আপনার ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, এটা 25,000 অনেক উপরে চলে যায়। আইআরএস বলতে পারে যে হ্যাঁ এই ওনারটা আসলে কিভাবে সার্ভাইভ করতেছে, রাইট? এটা তো মানে ডাজন্ট মেক সেন্স, রাইট? বুঝছেন? আপনি যদি $5,000 আপনার যদি ইনকাম হয়, আপনি $15,000, $20,000 আপনি বাড়িতে এক্সপেন্স দেখায় ফেলবেন, দ্যাট ডাজন্ট মেক সেন্স। এটা চাইতে পারে। সো আরেকটা হতে পারে যেমন আপনার
সে ফর এক্সাম্পল আপনি আইটেমাইজ ট্যাক্স রিটার্ন করতে চাচ্ছেন, রাইট? এবং আইটেমাইজে দেখা গেছে যেমন আপনার W2-তে ইনকাম ছিল $50,000, বাট আইটেমাইজে আপনার মেডিকেল এক্সপেন্স 60-70,000 দেখা দিচ্ছেন, রাইট? IRS বলবে যে মানে এই পার্সনটা 50,000 ইনকাম করে কিভাবে 60-70,000 মেডিকেল এক্সপেন্স দেখায়, মানে there is something wrong, right? সো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ওইটার ভিত্তিতে কিন্তু IRS মেশিনের সাহায্যে এটা প্রুফ চায়। এবং প্রুফ কিভাবে চায়? প্রুফ চাই লাগে যখন আপনি লেটার দেয়। সো আপনি অনেক সময় মানে অনেক কল পেতে পারেন যে IRS এর কাছে বলতে পারে মানে উই আর কলিং ফ্রম IRS, ইউ ওর ট্যাক্স, ইফ ইউ ডোন্ট, মানে আপনি যদি এই ট্যাক্সটা না দেন তাহলে আপনার ব্যাংক বাড়িটারে ফ্রিজ করে ফেলবে। দিস ইজ এ স্ক্যাম কল, ডোন্ট রেসপন্ড টু দেম। তাদেরকে যদি এরকম করে কোনো কল কারো কাছে আসে, বলবেন যে আপনি আমার অ্যাড্রেসে আপনি একটা লেটার দেন, যে লেটারে এক্সপ্লেন করা থাকবে আমাকে কি করতে হবে এবং কিসের জন্য আমি এই ট্যাক্সটা করতেছি। বেসড অন দিস আমি রেসপন্স করব। বাট আপনি কখনো ট্যাক্স রিপ্লাই করবেন না, আপনি কল দিলে আপনার পার্সোনাল ইনফরমেশন কখনো শেয়ার করবেন না, বিকজ ইটস এ স্ক্যাম। যদি আপনি এটা করেন তাহলে আপনার পার্সোনাল ইনফরমেশন পেয়ে গেল, এবং এটা করার কারণে তারা হয়তো দেখা যাবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মানি নিয়ে গেছে, অথবা আপনার নামে একটা ক্রেডিট কার্ড ওপেন করে মানে আপনি 5-6 মাস 7-8 মাস পরে আপনি দেখবেন যে একটা বিল চলে আসছে যে হেই আপনার নামে একটা $20,000 একটা বিল। তখন আপনি বলবেন যে না আমি তো এটা কিছু করি নাই, বিকজ অফ দ্যাট আইডেন্টিটি থেফট আপনি এটাতে পড়ে গেছেন। সো to summarize your answer, যেমন আপনার IRS অডিট ইজ সিম্পলি আপনার এক্সপেন্সের ব্যাকআপ। এটা ওরি করার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনি যদি একটা লেটার পান, ইটস সিম্পলি তারা জানতে চায় যে আপনি যে এক্সপেন্সটা দিচ্ছেন ওই এক্সপেন্সের আপনার ব্যাকআপ আছে কিনা। এখন অনেকে বলতে পারেন যে ব্যাকআপ হিসাবে কি, আপনি যদি বাড়ির খরচ দেখান তাহলে আপনি যে মর্গেজ ইন্টারেস্ট দেখাচ্ছেন, আপনি মর্গেজ স্টেটমেন্ট ইটসেলফ ইজ এ সাপোর্ট। আপনি যে ইন্স্যুরেন্স দিচ্ছেন, ইন্স্যুরেন্সের কাগজগুলোকে ইটসেলফ ইজ এ লাইক এ সাপোর্ট। আপনি যদি মেইনটেনেন্স অথবা আপনি ক্লিনিং করেন, মেক শিওর আপনার রিসিপ্টটা থাকে, যাকে আপনি পে করে থাকেন না কেন আপনি যাতে রিসিপ্ট থাকে। এখন একটা কমনলি কোয়েশ্চন সবাই বলেন যে আমি তো এত রিসিপ্টটা রাখি নাই বিকজ আমি ক্যাশে পে করে দিচ্ছি। হোম ডিপোতে গিয়ে একটা স্প্যানিশকে আইনে আমি কাজ করে দিচ্ছি $500, $600, $700, $800 অথবা $8,000। আমি যখন তাকে বলছি রিসিপ্ট দেওয়ার জন্য, তখন আপনাকে আমাকে রিসিপ্ট দেন, বিকজ ওই ইনকামটা হাইড করতেছে। এটা এই ক্ষেত্রে আপনারা আসলে সেভ হবেন কিভাবে? আমাদের সিম্পল মেথড হবে, আপনি যদি কোনো ইনভয়েস না দেয়, আপনি নিজে একটাকে কাগজ প্রিপেয়ার করে কোন তারিখে কি কি কাজ করছেন এবং তাকে কত ডলার দিচ্ছেন, এটা দিয়ে আপনি একটা সিগনেচার এবং তার একটা সিগনেচার, অ্যাটলিস্ট সামথিং to prove to the IRS saying that না আমি ওনাকে ক্যাশ হিসাবে দিছি এবং এত ডলার দিছি, এত তারিখে দিছি এবং এই কাজটা করার জন্য দিছি। সো যদি এইভাবে আপনার ডকুমেন্টটা রেডি থাকে, IRS এর কাছ থেকে এনি লেটার, এনি চিঠি, এনি অডিট ডাজন্ট রিয়েলি ম্যাটার, ইউ উইল বি উইনার। আপনার বেটার চান্স থাকবে, আপনি উইনার। সো ডোন্ট ফেয়ার, যদি আপনি কোনো চিঠি পান, ইটস সিম্পলি তারা জিজ্ঞেস করবে যে আমরা যে অথবা ট্যাক্স পেয়ার যে এক্সপেন্সগুলো দেখাইছে এটা কোনো সাপোর্ট আছে কিনা। যদি সাপোর্ট থাকে, ইউ শুড নট বি ওয়ারিং অ্যাবাউট ইট। ওকে, সো যাদের মানে যারা এই রিসিট জোগাড় করতে পারবে না, মনে করেন যে আপনি দেখাইছেন আপনার গ্যাসের এক্সপেন্স $2,500, IRS বললো যে তোমার যে $2,500 এটা আমরা মানতে পারছি না, তুমি তোমার মানে তুমি তেল তো কিনছো, গ্যাস কিনছো, গ্যাসে রিসিট দাও, মানে আমরা তো রিসিট এদিকে বের হলে ছিঁড়ে ফেলে দিই। দ্যাটস ট্রু, রাইট? সো হোয়াট ইজ দ্য ওয়ে? সো এই ক্ষেত্রে যে মানে কমন কোয়েশ্চন, আরেকটা জিনিস আবার রেস্টুরেন্টের বিজনেস এক্সপেন্সে খাবার, রেস্টুরেন্টে খাবার কিনা হয়েছে আপনার অফিসের কাজে বা এই ধরনের এক্সপেন্স তো ইউজ করা যায়। আমরা রেস্টুরেন্টে তো আর রিসিট রাখি না আপনার। সো আপনি রাখেন না, দ্যাটস ইউর ফল্ট। আমি বলতেছি এটা দ্যাটস ইউর ফল্ট। IRS কি বলে? রাইট, IRS বলে যে আপনি বিজনেস কোনো মিল আপনার ক্লায়েন্টদেরকে যদি আপনি ইউজ করেন বা খাওয়ান, অলওয়েজ এই রিসিপ্টের পিছনে আপনি ওই ক্লায়েন্টের নাম, কি ডিসকাশন হয়েছিল, কোন টপিক নিয়ে আলোচনা করছেন এবং এটার রেজাল্টটা কি হয়েছিল, আর সামনের পাশের দিকে দেখে তো আপনার ডেট আছে এবং রেস্টুরেন্টের নামও থাকবে। রাইট, এই জিনিসগুলো যদি আপনি রেখে থাকেন তাহলে ইউ শুড বি ফাইন। এই সিম্পল রিসিপ্টটা উড বি এনাফ ফর দ্য মিল টু প্রুভ যে আমি ব্যবসায়িক কাজে এই বিলটা আমি ব্যবসায়িক কাজে আপনি এটা ইউজ করছেন। যেটা হার্ড হবে সেটা হলো যেমন আপনার গ্যাস ফর দ্য গাড়ি, বিকজ আপনার এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি, অ্যামাউন্ট ইজ স্মল এবং ফ্রিকুয়েন্টলি। সো এখন এভরি উইক উই আর
fill up the tank, which is about $50 average. That's for you every week. অনেক ট্যাক্সি তো উবার লিফট যারা চালান তারা মানে ডেইলি $100, ডেইলি $80, ডেইলি $50 হয়ে যায়। এখন তারা আসলে রিসিপ্টটা রাখবেন কিভাবে? এটা কি মানে ইট ইজ টু ইমপ্র্যাকটিকেবল, বাট এটা আসলে কিভাবে রাখবেন ইচ এন্ড এভরি ডে? এই ক্ষেত্রে আইআরএস দেখবে যে এই ড্রাইভার রাইট উনি এই বছরে কত মাইল চালাইছেন গাড়ি, রাইট? ওইটার উপরে ভিত্তি করে তারা একটা স্ট্যান্ডার্ড রেট দেখবে যে ওকে 100,000 যদি অথবা 10,000 যদি কেউ মাইলেজ চালায় তাহলে কত ডলার গ্যাস লাগতে পারে। বেসড অন দ্যাট দে উইল কাউন্ট ইট। যদি আপনার রিসিপ্ট থাকে তাহলে 100% উইল কাউন্ট ইট, যদি রিসিপ্ট না থাকে তাহলে বেসড অন দ্য স্ট্যান্ডার্ড দে উইল কাউন্ট ইট। একটা গুড টিপস আমি বলি, আইআরএস বলে যে যারা মনে করেন আপনার বিজনেস ইউজের জন্য গাড়িটা ইউজ করে, যেমন ফর এক্সাম্পল আপনি যদি টাইম টেলিভিশনের নামে যদি একটা গাড়ি রেজিস্টার করা থাকে তাহলে গাড়ির এক্সপেন্সটা আসলে কিভাবে দেখাবেন? অথবা একটা উবার এবং লিফট তারা যে গাড়ি ইউজ করে তো তারা কাজ করে, তারা আসলে গাড়ির খরচ কিভাবে দেখাবে? দের আর টু মেথড, ওয়ান হলো স্ট্যান্ডার্ড রেট মেথড, আরেকটা হলো কি আপনার অ্যাকচুয়াল খরচ মেথড। স্ট্যান্ডার্ড রেট মেথড হলো যেমন দেখবে এন এ ইয়ার আপনি কত মাইলেজ বিজনেস মাইলেজ আপনি ড্রাইভ করছেন, ওইটার লাস্ট 2024 সালে ট্যাক্স রিটার্নে ছিল প্রতি মাইলেজের জন্য আপনি $67 কিন্তু আপনি খরচ দেখাইতে পারতেছেন গাড়ি রিলেটেড। আর যদি এটা যদি 67 সেন্স যদি এটা যদি আপনি ইউজ না করেন তাহলে আপনি ইউজ করবেন অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট কি? আপনার গাড়ির পেমেন্ট, অ্যাকচুয়াল কস্ট কি? আপনার গাড়ির ইন্স্যুরেন্স, অ্যাকচুয়াল কস্ট কি? আপনার গাড়ির রিপেয়ার, অ্যাকচুয়াল কস্ট কি? আপনার মেইনটেনেন্স, অ্যাকচুয়াল কস্ট কি? আপনার ডেপ্রিসিয়েশন। বাট আপনি যদি স্ট্যান্ডার্ডটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি আর মানে অ্যাকচুয়ালটা ইউজ করতে পারবেন না। সো আইআরএস অ্যালাউ করে ইদার আপনি স্ট্যান্ডার্ড মাইলেজ রেটটা ইউজ করবেন না হলে অ্যাকচুয়াল কস্টটা ইউজ করবেন। যদি আপনি স্ট্যান্ডার্ড মাইলেজ রেটটা ইউজ করেন তখন কিন্তু আপনার উবার এবং লিফটের স্টেটমেন্টে লেখা থাকে যে উনি কত হাজার মাইল চালাইছেন। It's going to be easy for them everyone to keep that kind of record, right? এবং it's like a one paper. Yeah, one paper. So আপনি যেটা বলছিলেন যে অডিটের করণীয় ব্যাপারটা আপনি বলছেন, রাইট? এখন যারা ট্যাক্স রিটার্ন এখনো করেন নাই এবং আপনি তো জানেন যে অনেকে সময় নিয়েছেন, তাদের কি করা উচিত? এখন কি বসে থাকা উচিত, তা করে ফেলা উচিত? না, লাইক আপনি মানে দেখতে হবে আপনার রিজনটা ঠিক, আপনি কিসের জন্য করেন না। এখন সে ফর এক্সাম্পল আপনি যদি বলেন আমার 3টা জায়গায় আমি কাজ করছি, একটা জায়গার ডকুমেন্ট আমি পাচ্ছি না, আপনি কিভাবে ট্যাক্স রিটার্ন করবেন? আপনি যদি ট্যাক্স রিটার্ন করেন তাহলে তো এটা ইনকারেক্ট হবে, ইনএকুরেট হবে। এখন আপনি বলতে পারেন না তাহলে আমার করণীয়টা কি? আপনার ফার্স্ট করণীয় হবে ওই বিজনেস প্লেসে যাওয়া, ম্যানেজারের সাথে আলোচনা করা অথবা ওনারের সাথে আলোচনা করা যে আমি কি আর একটা কপি অফ দ্য W2 পাই কিনা। কারণ আপনি যদি বলেন যে না এই বিজনেসটা গান আউট অফ বিজনেস, অথবা ওই ম্যানেজার অথবা ওনারের সাথে আপনার রিলেশন ইজ টোটালি ব্যাড, মানে আপনি যদি ওইখানে যান আপনাকে কোনোভাবে ওরা হেল্প করবে না, আর না হলে বিজনেসটা কমপ্লিটলি গান। এক্ষেত্রে কি করতে পারেন? এক্ষেত্রে আপনি করতে পারেন যদি আপনার আইআরএস এর অ্যাকাউন্ট করা থাকে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আপনি লগ ইন করে ওয়েজেস ট্রান্সক্রিপ্টটা যদি আপনি রান করেন তাহলে দেখতে পারেন আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে কোন কোন এমপ্লয়ার কত ডলার আপনাকে রিপোর্ট করছে। সো দ্যাট কুড বি মানে আপনার সলিউশন। সো দ্যাট ওয়ান্স ইউ হ্যাভ দিস, যখন এটা আপনার থাকবে তখন কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নটা করবেন। শুড ইউ ওয়েট? নো, যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডকুমেন্ট থাকবে করে ফেলবেন আপনি। ওকে, সো ইফ দি আপনার বিজনেস ট্যাক্স রিটার্ন যদি আপনি সময় নিয়ে থাকেন, এক্সটেনশন নিয়ে থাকেন, বাট আপনি এক্সটেনশনের কারণ যদি জিজ্ঞেস করে, সে অ্যাবাউট ইউ নিড এ ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট আসতে দেরি হচ্ছে বা আপনি পাচ্ছেন না, সো ইজ ইট এ কজ যেটা আইআরএস অ্যাকসেপ্ট করবে? সো এক্সটেনশন যখন আপনি রিকোয়েস্ট করবেন আপনাকে কোনো কিছু মেনশন করে না কিসের জন্য আপনি করতেছেন। আইআরএস অটোমেটিকলি জানে যে আপনি আপনার ডকুমেন্টগুলো রেডি না, রাইট? আপনি চাইতেছেন আপনার ট্যাক্স রিটার্নটা একুরেট হওয়ার জন্য, আপনি তাড়াহুড়া করে আপনি ভুলভাল সাবমিট না করার জন্য আপনি বলতেছেন যে আই নিড মোর টাইম। আইআরএস জিজ্ঞেস করবে না কিসের জন্য, আপনাকে W2 নাই নাকি ব্যাংক স্টেটমেন্ট পাচ্ছেন না নাকি লাইক সামথিং এলস, এটা কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনাকে। আপনাকে যখনই রিকোয়েস্ট করবেন তখন 6 মান্থ এক্সট্রা টাইম দিবেন। অলরাইট, সো দ্য থিং ইজ যে as soon as possible করে ফেলা ভালো। ইয়া, ডেফিনেটলি। ওকে, এনি আদার টিপস ফর আওয়ার ভিউয়ার্স? যদি আর কোনো কিছু আসে তাহলে আপনি দেখতে হবে যেমন আপনার এই বছরের ট্যাক্স রিটার্ন করে ফেলাইলে যে আপনার মানে আপনার জব ইজ ডান, ইজ নট,
you have to think about like next year. Say for example আপনি এই বছরে যে রিফান্ডটা পাওয়ার এক্সপেক্ট করতেছিলেন কিসের জন্য পান নাই, ফিগার ইট আউট হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন। মেবি আপনি 401 খেতে কম কন্ট্রিবিউশন করছেন, অথবা ট্র্যাডিশনাল আয়ের যে বেনিফিটটা ছিল ওইটা নেন নাই, অথবা আপনার বিজনেস ইনকামের যে এক্সপেন্সটা মানে ঠিকমতো দেখাতে পারেন নাই, অথবা আপনি এলএলসিটা যখন ওপেন করছেন ওইটাতে আপনি অ্যাকুরেটলি এক্সপেন্সটা দেখাতে পারেন নাই। সো থিঙ্ক অফ ইট অল দোজ থিংস এবং প্ল্যান অ্যাহেড ফর দ্য নেক্সট ইয়ার। ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে যদি আপনি মানে বাসায় বসে থাকেন, ঘুমে থাকেন, দ্যাটস নট গোনা বি মনে করেন আপনার ফ্রুটফুল। নেক্সট ইয়ারও সেম আপনার কিন্তু আপনার সারপ্রাইজ থাকবে। সো আপনি যদি সারপ্রাইজটা না দেখতে চান, think of it now, কিভাবে কম ট্যাক্স দেওয়া যায় ফর নেক্সট ইয়ার and plan ahead of it. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ইটস অলওয়েজ মাই প্লেজার। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে জাকির চৌধুরী সিপিএ উনি ছিলেন। আপনারা জানেন জাকির চৌধুরী সিপিএ, যার ব্রঙ্কসে অফিস আছে, এবং আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। জাকির চৌধুরী সিপিএ, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতে পারবেন? জি, আমাদের সিপিএ অফিস নাম্বার হলো 9292071516। থ্যাংক ইউ সো মাচ, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ।